দেখো আজকে আমাদের তো বউ ভাত বাড়ি, তা বউ ভাত তো অ্যাকচুয়ালি আজকে আমাদের হওয়ার কথা, কিন্তু একটা ছোটোখাটো গেট টুগেদার হচ্ছে, যেহেতু বাড়ি ভাড়া আমাদের পাওয়া হয়নি, মানে ছেলের বাড়ি থেকে বাড়ি ভাড়া পাওয়া হয়নি, ওই জন্য সেই ছোটোখাটো গেট টুগেদারে আমরা যাচ্ছি কয়েকজন। তো সেখানে একটু সাজুগুজু তো করতেই হয়, সাজুগুজু বানতেই হয়। তো চলো, আমি এটা পরে নিয়েছি, এটা হচ্ছে কি শাড়ি বলো তো, পঞ্চমপল্লী। পঞ্চমপল্লীটা তো পুজোর সময় কিনেছিলাম, আমি তো ভাঙতেই পারিনি পুজোর সময়। শাড়ি কতটাই কি পরি আমি, তো এটাই পরেছি আমি আজকের দিনটাতে। কেমন লাগছে বলো শাড়িটাতে, আমাকে একটুখানি কমেন্টে জানিও প্লিজ কেমন লাগছে। আর এর সাথে আমি ব্যাগ নেবো, একটা লেদারের ব্যাগ নিয়ে নেবো। আর একটু লেদারের ব্যাগটা নিয়েছি, তার কারণটা হচ্ছে ওর মধ্যে একটা স্টোল নিয়েছি একটা, কেন বলতো রাত্রিবেলা যদি ঠান্ডা লাগে না, ফিরবো যখন তখন গায়ে দিয়ে ফিরে আসতে পারবো। আর দাদাভাই কী পোশাক পরেছে, দাদাভাই তো নেই, বেরিয়ে গেছে আসলে ছেলের বাড়ি থেকে, মানে আমরা এতজন লোক গাড়িতে যাবো, তো আগে থাকতে মালগুলোকে দিয়ে আসতে গেছে, মানে দুবার ট্রিপে যাবে, অনেকগুলো তত্ত্ব আছে। তো চলো, ওখানে আমার মা বাবাও দাঁড়িয়ে গেছে, এসে মা বাবা যাচ্ছে আমাদের সাথে। আর শাড়িটা কেমন লাগছে একটু প্লিজ কমেন্টে বলো, ঠিক আছে? তো চলো দেখি একটু যা দেবে। দেখো আমরা রাস্তায় বেরিয়ে গেছি, তো রাস্তাতে যেতে যেতে একটা মেলা পড়ছে, মানে দিদিভাইদের বাড়ির খুব সামনেই একটা মেলা হচ্ছে, বিশাল বড় মেলা এটা। তো সবাই দেখো যাচ্ছে, মেলার দিকে যাচ্ছে, ওর জন্য রাস্তাটা না খুব জ্যাম ছিল, আর ভীষণ ভিড় ছিল মেলাটাতে। তো আমরাও দেখতে দেখতে যাচ্ছি, মেলার বাইরে থেকে দেখছি, ভেতরে না ঢুকি, বাইরে থেকে দেখতে কি আছে বলো। আর মেলা যেতে কেনা ভালোবাসে। দেখো আমরা গাড়িতে কিন্তু সবাই মিলে সেজেগুজে রওনা দিয়ে দিয়েছি, আমার যারাও আছে। তো চলো, রাস্তা কিন্তু আর শেষ হচ্ছে না, রাস্তায় জ্যাম প্রচুর, ভিড়ভাড়টা আসলে বিয়ের সিজন তো বুঝতেই পারো, সেখানে তো ভিড় হবেই। আর আমরা কিন্তু ব্যারাকপুরে ঢুকে গেছি, ব্যারাকপুরে দাদা বৌদির সামনে দিয়ে আমরা পাস করব। তো এই দেখো দাদা বৌদির জায়গাটা, মানে দাদা বৌদির বিল্ডিংটা, এই যে মোড়টা ঘুরছে, আমরা একবার জানো এইখান থেকে দাঁড়িয়ে 1.5 ঘন্টা দাঁড়িয়ে দাদা বৌদির মানে বাড়িতে ঢুকেছি। এই যে বাড়িটা বড়টা, দাদা বৌদির রেস্টুরেন্টে। আর লাইনে যখন দাঁড়িয়ে গেছি, দাদা বৌদির রেস্টুরেন্টে না ঢোকার কী আছে। আর বসে খাওয়ার মর্মটাই এখানে আলাদা, তাই না বলো? তোমরা কারা কারা গেছো বলো। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি আমাদের জামাইয়ের বাড়িতে, মানে আমার মেয়ে শ্বশুর বাড়িতে। তো চলো যাওয়া যাক, সব এক এক করে ঢোকা হোক। বাড়িটা খুব সুন্দর করে সাজিয়েছে, দারুণ সুন্দর বাড়িটা, খুব সুন্দর লেগেছে আমাদের, জানো তো। ও চলে এসছে ঋত্বিকদের বাড়িতে, কিন্তু এটা ঋত্বিকের এটা ব্যালকনি টাইপের, আর এটা একটু পুকুর, একটা ঋত্বিকদের ফ্ল্যাটেরই পুকুর সব। এটা কি সুন্দর না পুকুরটা বাঁধানো বলো। আর চলো ঘরটা দেখাই, ঘরটা কিন্তু, চলো দেখি সরো, আমি একটু দেখাই, চলো সরো, একটু ভিডিও করিনি। এই যে ঋত্বিকের ঘরটা, লিজার ঘর সাজানো হচ্ছে, ডেকোরেট চলছে। এই যে আমাদের মেজামাই, ঘর সাজানো কিন্তু পুরো কম। দাঁড়াও ঘরটা দেখিনি মাকে আগে, মা দেখো ওই যে লিজার ঘর ছিমছাম সাজিয়েছে। দেখো এটা আর একটা ব্যালকনি, এই ব্যালকনিটা একটু চওড়া, অনেকটাই বড়, খুব সুন্দর এই ব্যালকনিটা। তা আমাদের এখানে ফটোশ্যুট চলছে গো, সবাই মিলে আমরা দাঁড়িয়ে এখানে ফটোশ্যুট করছিলাম, অনেক ফটো তুলেছি জানো তো। লিজাই ডেকে ডেকে সবাইকে, কাকিমা আসো আসো ফটো তোলো ফটো তোলো, সবাই মিলে ফটো তুলেছি, খুব আনন্দ করছিলাম। ছেলের বাড়িতে আমাদের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার আমরা রওনা দেবো। রাতও অনেক হয়ে গেছে, ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা পড়েছে আজকে, বুঝলে, এই জন্য আমরা চলে যাবো তাড়াতাড়ি করে। চলো পরে আসছি আমরা কিন্তু বৌভাত বাড়ি চলে এসেছি, যেখানে হবে আর কি। চলো তোমাদের ব্যাক ক্যামেরা করি, কেন সামনে ফোকাসটা দেবো। এই যে দিদিভাই সামনে এগিয়ে চলেছে, চলো।
দেখো আমাদের মেয়ে জামাই সামনেই দাঁড়িয়ে আছে। এটা একটা বড় রিসর্ট গো। আসলে আমাদের এই দিনটাতে না অনেকটাই লেট হয়ে গেছিলো সাজুগুজু করতে। আসলে বুঝতেই তো পারো, শেষ দিন একটুখানি জব্বর সেজেছিলাম দুজনে মিলে, আমি আর আমার যা। তো ন্যাচারালি অনেকটা দেরি হয়ে গেছিলো। মেয়ে জামাই অনেকক্ষণ ধরে ওয়েট করছিলো, বারবার ফোনও করছিল। তো দেখো আমাদের দেখে ও তো খুব খুশি যে অনেকক্ষণ পর দেখতে পেয়েছে। ওর মাকে দেখে তো বিশেষত আরও বেশি খুশি। যা হয় সাধারণত মেয়েরা অনেক দিন পর না, দুদিন পর মাকে দেখছে মানে বিশাল দিন পর দেখছে। ওর সাথে অনেক ফটোশ্যুট করে দেখো আমি কিন্তু একা একাই বেরিয়ে গেছি। কেন আমি এই জায়গাটা আগেও চিনি, কেন 1 বছর আগে এখানেই ওর মানে এঙ্গেজমেন্ট হয়েছিল। তা আমি ঘুরছি ফিরছি, আমার যেগুলো ভালো লাগছে সেই স্ন্যাক্সগুলো খাচ্ছি খাচ্ছি আর তোমাদের সাথে ভিডিও অনেক কিছু শেয়ার করতে পারিনি গো, কেন আমি শর্ট ভিডিও করতে একটু ব্যস্ত হয়ে গেছিলাম। দেখতে পাবে আমার শর্ট ভিডিওতে এইখানকারই অনেক গানের শুটিং আছে। দারুণ সুন্দর সাজিয়েছিল জায়গাটা। তোমাদের এখন আমি কোনো ভয়েস ওভার দিতে পারছি না, জাস্ট খালি দেখিয়ে দিচ্ছি, পরে তোমাদের সঙ্গে ভয়েস ওভার করে দেবো। তো দেখো বিশাল বড় এরিয়া নিয়ে গো, এটা বিশাল বড় জায়গা নিয়ে। চলো, আর আমাকে কেমন লাগছে প্লিজ কমেন্টে বলো। আমি কিন্তু পরেছি এই শাড়িটা, একটা বেনারসি পরেছি একটা, তো কেমন লাগছে আমাকে জানিও প্লিজ। দেখো পুরো রিসোর্টটা কি সুন্দর করে সাজিয়েছে, এত সুন্দর লাইটিং দিয়েছিল আর এত ভালো মিউজিক চলছিল, গানও চলছিল, হালকা একটা সুরে গান চলছিল। খুবই ভালো লাগলো জায়গাটা। আর অনেকটা বড় জায়গা তো এটা, মানে যিনি লোকজন অনেকটা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, ওই জন্য বেশি গ্যাদারিং বোঝা যাচ্ছিল না, কিন্তু লোক ভালোই ছিল। আমাদের বিয়ের বাড়ির মানে বিয়ের দিনের জিনিসটা ছিল পুরোটা ঢাকা ওপরটা, আর বউ ভাতের রিসেপশনের জিনিসটা হলো পুরোটা ওপরটা পুরো খোলা। কিন্তু ভেতরে কিন্তু এদের ঘর আছে, দারুণ দারুণ সুন্দর সুন্দর রুম আছে। খুব সুন্দর জায়গাটা, আমাদের তো খুব পছন্দ হয়েছে। খোলামেলা পরিবেশটাই আমার ভালো লাগে। আর বেশি ঘিঞ্জি বেশি গ্যাদারিং আমার একদম পছন্দ না, ভালোও লাগে না ওটাতে। যারা ক্যামেরাম্যান ছিল, ভিডিও ক্যামেরা করছিল না, যে পাশেই দাঁড়িয়ে আছে ওরা, তা ওরা না একটা কি সুন্দর ফটো ফ্রেম দিয়েছে, ওদের এই সিঁদুর দানের ফটো ফ্রেমটা দেখো কি ভালো লাগছে। মানে ঋত্বিক আমাদের মেয়েকে সিঁদুর পরাচ্ছে, সেই ফটোটা তুলে ওরা বাদিয়ে দিয়ে দিয়েছে। দেখো সেদিনকে কিন্তু ভীষণ ঠান্ডা পড়েছিল, আমি কিন্তু বেশিক্ষণ বাইরে থাকতে পারছিলাম না। আর সেদিনকে যেন আমি কোনো গায়ে কিছু নিয়ে যাইনি চাপা টাপা। আর সেদিনকেই জম্মের ঠান্ডা পড়েছে, তো আমি একটা রুমের মধ্যে বসে থেকে মানে বাইরের ভিডিওটা শেয়ার করছিলাম। ভীষণ ভালো লাগছিলো জানো তো। আমার বরকে না পেয়েছি বিয়ের দিনে, আর না পেয়েছি বউ ভাতের দিনে, যে দুজনে মিলে একসঙ্গে একটু ভিডিও করব, আমি একা একাই সব কিছু করছি। আমার ধরারও কেউ লোক নেই। অনেক রাত্রিবেলা ওকে পেয়েছি, তাই দুজনে মিলে কটা ফটোশ্যুট করেছি, তোমাদের এখানে শেয়ার করব। দেখো ও একা বসছিল, ঋত্বিক আমাদের জামাই সব দিকে দৌড়াদৌড়ি করছিল, খেয়াল রাখছিল। ও ভীষণ কর্মঠ গো, মানে ও চুপচাপ বসে থাকার ছেলেই না। এটা হচ্ছে খাবার কাউন্টারটা, খাবার তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, দারুণ সুন্দর সুন্দর মেনু হয়েছিল। এখানে বুফে করেছিল, বুফে নিয়ে পাশে রুম ছিল, বসে খাওয়ার জায়গাও ছিল খুব সুন্দর একটা।